11ই মার্চ আমরা গিয়ে পৌঁছালাম দার্জিলিংয়ে বেথলেহেম হোমস্টেতে। হোমস্টেতে গিয়েই সবার প্রথমে ফ্রেশ হয়ে যেটা সারলাম সেটা হলো লাঞ্চ। আর লাঞ্চের মেনুটা কিন্তু আমাদের রুমেই চলে এসেছিলো। মানে এই হোমস্টেটার নিয়ম হচ্ছে তোমাকে খাবারটা রুমেই দিয়ে যাবে। কী কী ছিল চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে ছিল পাঁপড়, সুন্দর করে ভাজা, একটুও তেল চুপচুপে ছিল না, সুন্দর মুসুর ডাল, যেটা কিন্তু পাহাড়ে ভীষণ একটা প্রোটিনের উৎস, ডিম কষা। পাহাড়ে না মাছ অতটা সহজে পাওয়া যায় না, তাই ডিমটাই ভরসা। গরম গরম ভাত, এটা কিন্তু রাইস কুকারে করা, কিন্তু খুব সুন্দর খেতে, ভাতটা ঝরঝরেই ছিল। আলু ভাজা, যেটা রুদ্রাণীর ভীষণ ফেভারিট, আর একটা সবজি ছিল আর স্যালাড। ব্যাস এই ছিল লাঞ্চের মেনু। লাঞ্চ করে একটা লম্বা ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু ডালি মনেস্ট্রির উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয়, ডালি মনেস্ট্রিটা কিন্তু আন্ডার মেনটেন্যান্সের জন্য বন্ধ ছিল। সো আমাদের বাইরে থেকেই মনেস্ট্রিটা দেখে চলে আসতে হলো। আমি টয় ট্রেনের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভীষণ মজা লাগছিল। আর এই হলো ডালি মনেস্ট্রির সামনেটা, ওই যে গেটটা বন্ধ আর ওখানে লেখা আছে আন্ডার মেনটেন্যান্স। দেখেছো এই পেয়ার ফ্ল্যাগগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে এর আগে, আমি বাড়িতেও এরকম পেয়ার ফ্ল্যাগ লাগিয়ে রাখি। তো মনেস্ট্রি তো দেখা হলো না, তো ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে গেলাম হলো দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। আর তারই ফাঁকে দেখে নিলাম রাস্তায়, বুঝতেই পেরেছো, টয় ট্রেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। একটু ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছিল, মানে ওয়েদারটা তখন থেকেই খারাপ হতে শুরু করেছে। আমরা জানতামও না এরপরে আমাদের জন্য কি ওয়েট করছে। আমরা হাঁটা লাগিয়েছিলাম ম্যালের বিভিন্ন জায়গাগুলোতে, তারপরে ঝমঝমিয়ে এলো বৃষ্টি। বৃষ্টিতে তো ভেজা যাবে না, পাহাড়ে যথেষ্ট ঠান্ডা, তাই একটা সুন্দর বিশ্ব বাংলার স্টোর দেখে ঢুকে পড়লাম। বাংলার বিভিন্ন কারুকার্য কি সুন্দর না, এগুলো সমস্তটাই পিতলের। এই বিভিন্ন বাংলার কোণের কোণের যে হস্তশিল্প, সেগুলো সব কিন্তু দার্জিলিংয়ে বসেই পাওয়া যাবে। যদিও এখান থেকে আমি কিচ্ছু কিনিনি, কারণ কোনো জায়গায় বেড়াতে গেলে সেই জায়গার স্পেশাল জিনিসটা কিনতেই আমি সব থেকে বেশি পছন্দ করি। কিন্তু জিনিস দেখতে তো দোষ নেই না, তাই স্টোরটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই কেটেলটা দেখেছো, এইরকম কেটেল পেলে তো আমি রোজ রোজ চা খাবো। কি সুন্দর না, নিশ্চয়ই তোমাদেরও খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে ছিল। এই ঘোড়াগুলো আমার খুব পছন্দের। এখানে টেরাকোটারও অনেক জিনিস ছিল, মানে বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে হস্তশিল্পের বিভিন্ন জিনিস, মানে শাড়ি, নলেন গুড়, এমনকি দার্জিলিংয়ের স্পেশাল দার্জিলিং টিটা পর্যন্ত এখানে পাওয়া যায়। মানে একই ছাদের তলায় বাংলার সব কিছু। শঙ্খটাও দীঘার বাদ যায়নি। বেশ ভালো লাগলো স্টোরটা ঘুরে। আর স্টোরটাতে আমাদের বেশ কিছুক্ষণ থাকতে হলো, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর তার জন্য আমাদের এখানে থাকতে হচ্ছে। এইগুলো দেখো, এগুলো হচ্ছে কুশি কাটার, মানে কুশি কাটা দিয়ে কি সুন্দর করেছে না ফুলগুলো। এই যে এখানে সূর্যমুখী ফুলটা দেখো, আমি একটু ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি। আমার ভীষণ ইচ্ছা করছিল এটা নিতে, কিন্তু ওই যে নিয়ে তো আসতে হবে। একটা লাগেজ এমনিই সাথে করে নিয়ে গেছি রুদ্রাণী, ওকে সামলে আবার লাগেজ টানা, সেটা তো একটা বিরাট ব্যাপার। এটাও কিন্তু ভীষণ সুন্দর, ওখানে ছোট ছোটও ফুল আছে। চলো দেখি, বৃষ্টিটা একটু কমেছে, এবার তোমাদের অন্য একটা দোকানে নিয়ে যাওয়া যাক। দার্জিলিং এসছি আর স্পেশাল দার্জিলিং টিয়ের দোকানে নিয়ে যাব না তা তো হয় না। তো আমরা বৃষ্টিটাকে উপেক্ষা করেই ছাতা মাথায় দিয়ে চলে গেলাম দার্জিলিংয়ের আরেকটা দোকান, যেখানে স্পেশাল দার্জিলিং টি পাওয়া যায়। বেশ কিছু দোকান ঘুরলাম, চা টেস্ট করলাম, চায়ের গন্ধগুলো শুকিয়ে বোঝার চেষ্টা করলাম, কিন্তু পুরোটাই কনফিউজড হয়ে গেলাম কোন দার্জিলিং টিটা নিয়ে যাব। অবশেষে 3 রকমের দার্জিলিং টি এনেছি। যা যা এনেছি সবই তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। কিন্তু এই দোকানটাতে দেখো, চাও আবার কত প্রকার হয়, তাই না? মানে চায়ের কত ভ্যারাইটি। আর এই হলো সেই একটা স্টোর, মানে যার নেশায় আমরা পাহাড়ে আসি। এখানে প্রেয়ার ফ্ল্যাগ, বিভিন্ন ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন টিবেটিয়ান জিনিস পাওয়া যায়, যার নেশায় কিন্তু আমরা আরও পাহাড়ে আসি। মানে প্রেয়ার ফ্ল্যাগ আর এই টিবেটিয়ান জিনিসগুলো আমাদের ভীষণ পছন্দের। বৃষ্টিটা তখন বেশ কমে গেছিলো, আর বৃষ্টি পড়ছিলই না, কিন্তু যেটা এসছিল সেটা হলো মেঘ। দেখেছো মেঘেরা কিরম উড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে না একটা ধোঁয়া, আসলে ধোঁয়া না, ওটা হচ্ছে মেঘ। আর রুদ্রাণী হেঁটে ওর পাটা ব্যথা হয়ে গেছিলো। আমরা এখন যেখানে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু বাঙালির ভীষণ প্রিয়, বা যারা দার্জিলিংকে পছন্দ করে তাদের ভীষণ প্রিয়। দেখো তো রাস্তাটা চিনতে পারছো কি না?
কি চিনতে পারছো? হ্যাঁ, ঠিক ধরেছো। এখন আমরা হোপের সামনে মানে গ্লিনারির সামনে। এখানে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল দার্জিলিং ঘোরার যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে গা ভাসাতে মানে ছবি তুলতে। এই গ্লিনারির সামনে ছবি তোলাটা কিন্তু বাঙালির একটা ইমোশন। আর গ্লিনারির সামনে এসছি, না খেয়ে কি যেতে পারি? আমি তো একটু বেকারি জিনিস খেতে পছন্দই করি। তো গেছিলাম, গ্লিনারি ভেতরটা তো ভীষণ সুন্দর। সব থেকে সুন্দর কি জানো তো, এই অ্যান্টিক রেস্টুরেন্ট বা অ্যান্টিক বেকারিগুলোর যে অথেন্টিক টেস্ট, সেটা তুমি অন্য কোথাও গেলে পাবে না। এটাই হচ্ছে মজা। আর আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন প্যাটিস, একটা কাস্টার্ড, বেশ কিছু কেক, সম্পূর্ণটাই বেকারি আইটেম, আর একটা কেক নিয়ে চলে এসেছিলাম বাড়িতে মানে কৃষ্ণনগর। আর এটাই হচ্ছে আমাদের ম্যালে ঘোরা, কারণ পুরোটাই বৃষ্টি পড়ছিল, কোনো উপায় নেই বাচ্চা নিয়ে ঘোরার, তাই এই টুকটাক ঘুরে এবার হোটেলের দিকে যাব। আজকের মতো গুড নাইট।